যাকে তুমি অনেক বেশি ভালোবেসেছিলে, যাকে এক মুহূর্ত না দেখলে তুমি চিৎকার করতে, অভিমান করতে, রাগ করতে, যাকে বিয়ে করার স্বপ্ন দেখেছো তুমি, যে আকাশ একদিন অনেক বড় ডাক্তার হবে তুমি তাকে উৎসাহ দিয়েছিলে, সেই আকাশ। আকাশ আমাকে ভালোবাসতো না? আকাশ কোথায় গেল বলেন তো? ওর কি আমার জন্য একটু মায়া হলো না? এবার আসলে আমি আকাশের কোনো কথা শুনবো না, অনেক বকা দেব। আপনি আকাশকে বলবেন আমার সঙ্গে দেখা করতে। তুমি কি আকাশকে চিনতে পারবে? হ্যাঁ, পারবো। না, তুমি আকাশকে চিনতে পারবে না। তুমি তুমি ওকে ভুলেই গেছো। কেন? কেন ভুলবো? না না, আমি তো আকাশ, আমি তো আকাশ মেঘলা, তোমার আকাশ। আপনি আকাশ না। ওর তো আকাশ নামটা মনে পড়ে গিয়েছিল, কেন তুমি আরেকটু জোর করলে না? কেন তুমি সবকিছু মনে করিয়ে দিলে না? তাহলে তো সবকিছু মনে পড়ে যেত। না আন্টি, ওকে খুব বেশি প্রেশারে রাখা যাবে না, তাহলে সিচুয়েশন আরো বেশি ডেটোরেট করবে। আপনি ওর দিকে একটু খেয়াল রাখবেন। আসি। কে আসছে? হ্যালো। বুঝে বললাম আপনার সাথে দেখা করতে আসছি আপনার বাড়িতে, চলে আসলাম। তাই বলে সত্যি সত্যি চলে আসবেন আপনি আমার বাড়িতে? হ্যাঁ, তখন আপনি আমাকে কি বললেন যে আমার সাথে কথা শেষ হয়নি। আমি তো তখন তাড়াহুড়োর মধ্যে ছিলাম, বললাম যে এখন না, পরে আপনার সাথে দেখা করব, আপনার বাড়ি আসবো। চলে আসলাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে কি আমরা মানে এখানে দাঁড়িয়ে কি আমাদের কথা বলা সম্ভব? আমার বাড়িতে যারা আসে তারা তো ঘর পর্যন্তই যায়, আর এখানে দাঁড়িয়ে যদি আমরা কথা বলি তাহলে কেয়ারটেকার মানুষ কি মনে করবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আসি আমি। এই না 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 না, আমরা বাইরে কোথাও বসি? ওকে, কিন্তু আমার পছন্দের জন্য। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। মামা, উত্তর পাড়ার মাঠটা চেনো না? যাও, এখানে যাও, ওই টানা যাও একটু। মাঠ কেন? ও বলবো বলবো, যাই আগে তারপর। আপনি আমার সম্পর্কে অনেক কিছু জানেন, নিলয় আপনাকে সবকিছু বলেছে তাই না? নিলয়? নিলয়? ও নিলয় মানে আপনার এক্স বয়ফ্রেন্ড, রাইট? না, নিলয়কে আমি চিনি না, আর নিলয় আমাকে চেনে না। কি হলো, মন খারাপ?
মানে এক্স বললাম সেজন্যে, নাকি নিলয়কে চিনি না সেজন্য আপনার আশা ভঙ্গ হয়ে পড়েছে? নিলয়কে নিয়ে আমি আর কোনো আশা করি না। কিন্তু আপনি আমার সম্পর্কে অনেক কিছু জানেন, সেটা কিভাবে করে জানেন সেটা জানার আমার খুব ইচ্ছে। ওই যে একটা পুরনো গান আছে না, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, তার ওই গল্প শুনে অল্প অল্প করে ভালোবেসেছি, কিন্তু ভালোবাসাটা আর হয়ে ওঠেনি। এই মামা, একটু টেনে যাও না, তাড়াতাড়ি যাও যাও যাও, টেনে যাও টেনে যাও। এই যে এটা কোনো জায়গা হলো? আপনি যেমন না, আপনার পছন্দের জায়গাটাও তেমন। আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? আশ্চর্য। এটাই আমার জায়গা, এখানে আমি বসি। আসুন বসি। আমি ছোট থেকেই এই মাঠে খেলাধুলা করে বড় হয়েছি। অনেক বন্ধু বান্ধব ছিল, এখন আর কেউই নেই। এক একজন এক এক জায়গায়, কেউ দেশের বাইরে, কেউ কেউ দেশের মধ্যেই, হয়তো অন্য কোনো ইউনিভার্সিটিতে, কেউ হয়তো এখনো খেলেই না। কিন্তু আমি আসি, এখনো আসি। মন খারাপ থাকলে আমি এখানে চলে আসি। ওই যে বললাম, আমার খুব পছন্দের জায়গা, এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়। আচ্ছা বলুন, আপনার কি কথা ছিল বলুন। আমার একটাই কথা, আমি নিলয়কে খুঁজছি। নিলয়কে আমার ভীষণভাবে প্রয়োজন। আমি নিলয়ের কাছ থেকে জানতে চাই যে ও হঠাৎ করে এরকম হাওয়া হয়ে গেল কেন, গায়েব হয়ে গেল কেন। ও আমাকে নিজে মুখে বললেই পারতো যে আমি তোমাকে আর ভালোবাসি না। শুধু এই কারণটা জানবার জন্যই আমি নিলয়কে খুঁজছি। আমি শুধু ওর মুখ থেকে শুনতে চাই যে ও আমাকে বলছে যে আমি তোমাকে আর ভালোবাসি না। এই আপনি নিলয়ের বন্ধু না? আপনি অবশ্যই নিলয়ের বন্ধু। তা না হলে আপনি আমার সম্পর্কে এত কথা জানলেনই বা কি করে আর বললেনই বা কি করে? শুনুন না, প্লিজ আমার এইটুকুন হেল্প করুন, নিলয়ের খোঁজটা দিন প্লিজ। খুব ভালোবাসেন না নিলয়কে? বাসতাম, এখন জানি না। কেন ভালোবাসতেন? নিলয় খুব সুন্দর কবিতা লিখত জানেন। ও প্রত্যেক সপ্তাহে আমাকে একটা করে কবিতা লিখে পাঠাতো। বলতে গেলে কবিতার প্রেমে পড়েই আমি ওকে ভালোবেসেছি। মেঘ যেন অভিমান। হৃদয়ের আকাশে ঘুরে বেড়ায়, তুমি মেঘ ছুঁয়ে দিলে অভিমানগুলো বৃষ্টি হয়ে পড়ে। আমার দু চোখ তখনও শ্রাবণের নদী, ওই জলেতেই ডুব দাও তুমি। থামুন, এই কবিতা আপনি কোত্থেকে জানলেন? এটা তো নিলয় লিখেছিল আমাকে। লাস্ট ভ্যালেন্টাইনে একটা লাল খামে সাথে গোলাপ, খামের ভেতরে নিলয় এই কবিতাটা লিখে আপনাকে দিয়েছিল, তাই না? নিলয় কি আপনার মাধ্যমে আমার সাথে কথা বলতে চায়? ওর সাহস নেই আমার সামনে দাঁড়ানো? আপনি আপনি শুধু ওর ফোন নাম্বারটা দিন আমাকে, আমি ওর সাথে কথা বলতে চাই। নিলয় যেমন আমাকে চেনে না, আমিও ঠিক তেমনি নিলয়কে চিনি না। মিথ্যে কথা। আপনি আর নিলয় মিলে আমার সাথে একটা নাটক করছেন, তাই না? সত্যি আমি নিলয়কে চিনি না। ঠিক আছে,
তাহলে আজকে থেকে আমিও আপনাকে চিনি না। আমার পিছনে আর ঘুরঘুর করবেন না আপনি। ঠিক আছে, আমিও তাহলে আজকে থেকে আপনাকে চিনি না। ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুনুন, ওই আপনার ফোন নাম্বারটা দিন তো আমাকে। আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। আমার তো মানে ফোন নাম্বার এখন দিতে পারবো না, মানে পুরোনো সিম আর ইউজ করবো না। নতুন সিম কিনলে তারপরে সেটা রেজিস্ট্রেশনের ব্যাপার স্যাপার আছে, তারপর আপনাকে দিতে পারবো। না মানে আপনি এখন যে সিমটা ইউজ করছেন সেই নাম্বারটা দিলে আমাকে প্রবলেমটা কোথায়? প্রবলেম আছে তো, সেটা তো বিশাল হিস্ট্রি। যাবেন আপনি এখন আমার সাথে? আমার এখন মন খুব ভালো। তুমি কিন্তু আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ। এটা একটা পবিত্র ঘর, আমার স্ত্রীর হাতে তৈরি। হ্যাঁ, আমি নিজে অপবিত্র হতে পারি, কিন্তু একটা পবিত্র জায়গা আমি অপবিত্র হতে দিতে পারি না। প্লিজ লিভ নাও। আমি তো তোমার পার্সোনাল লাইফের মধ্যেই পড়ি এখন। আর তাছাড়া তুমি এখন আমাকে দূরে সরাতে পারবে না। তুমি তো আমাকে ব্ল্যাকমেল করছো। আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না কামরুল, তুমি আমার, শুধু আমার। এই জন্য আমার যা করার প্রয়োজন আমি তাই করব। আমি জানি কামরুল তুমি আমার সাথে কেন এমন ব্যবহার করছো। নীলিমাকে ছাড়তে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু তুমি আমার সাথে যতই দুর্ব্যবহার করো না কেন, তুমি আমাকেই ভালোবাসো। তোমার মনের ভিতর শুধু আমিই আছি, আমিই থাকবো। হ্যালো, নাম্বার সেভ কর, এটা আমার নতুন নাম্বার। হ্যালো অনন্ত, তুই কই বলতো? কেন, দেখা করবি? হ্যাঁ। শর্ত আছে। কি শর্ত? বাসায় যাওয়ার জন্য পিড়াপিড়ি করবি না, জোর করবি না। ওকে ফাইন, আমি তোকে বাড়িতে যাওয়ার জন্য কথা বলবো না, আমি তোর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবো। তুই কোথায় আছিস বল, আমি সেখানে আসছি। পূর্বপাড়ার মাঠে আয়। পূর্বপাড়ার খেলার মাঠে আছিস, তুই এখানে থাক, আমি আসছি। তোর ছোটবেলার সেই অভ্যাস আর গেল না। কি করব বলো, মাঝে মাঝে মনে হয় এই মাঠটাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই মাঠের কাছে আত্মকাহিনী শুনতে যেও, দেখবে সবচেয়ে বেশি আমার নাম বলবে। মেঘলাপুকে খুঁজে পেলে? পেয়েছি। তুই তো খুব ইন্টেলিজেন্ট রে। তোর মাথায় হুট করে এটা কি করে আসলো যে আমি মেঘলাকে নিয়ে যেখানে যেখানে যেতাম সেসব পুরনো কোথাও তাকে খুঁজে পাওয়া যাবে? ঠিক তাই, সেরকমই একটা জায়গায় ওকে খুঁজে পেয়েছি। ভাইয়া, তোর মেডিকেল সায়েন্স কিন্তু মানুষের চিকিৎসা করতে পারে, কিন্তু হৃদয়টা কিন্তু ঠিক করতে পারে না। ওখানেই তোদের সব থিওরি ফেল। দেখে নিস, মেঘলাপু একদিন ভালো হয়ে যাবে। মেঘলাপু তোকে অনেক ভালোবাসে। তোদের ভালোবাসার স্মৃতিগুলোই তোর কাছে একদিন ফিরিয়ে দেবে। কিন্তু আর ভুল করিস না, মেঘলাপু ভালো হলে কিন্তু বিয়ে করে ফেলিস। বাবার কথা শুনিস না, কারণ বাবা যে ভালো কিছু ভাববে আমার মনে হয় সেই হৃদয়টাই বাবার নেই। মানলাম তোর কথা। তুই এখন বল, তুই বাড়ি থেকে বেরিয়ে এসছিস কেন? বাবা কিছু বলেছে? কি হলো, বাবা কিছু বলেছে? ওই যে
নিজের পায়ে দাঁড়িয়ে নাকি পরিবারের বিষয়ে কথা বলতে হয়, নাক গলাতে হয়। আচ্ছা বাদ দে না, বাদ দে না বাবার কথা। তুই আমাকে দেখ, আমাকে দেখেও বুঝিস না? এই যে মেঘলা, মেঘলাকে বাবা কেন পছন্দ করছে না সেটা এখন পর্যন্ত আমি ক্লিয়ার না। বাবাকে এত করে জিজ্ঞেস করলাম কেন কেন তোমার মেঘলাকে পছন্দ না, আমাকে একবার বলো। সে কিন্তু বলে না। অ্যাক্সিডেন্টের পর মেঘলা অমানবিক কষ্ট পেয়েছে। বাবার মনের মধ্যে এতটুকু দুঃখবোধ নেই, এতটুকু মায়া নেই। বুঝিস না বাবা কেমন? ছাড়, চল আমার সঙ্গে বাসা চল। ভাইয়া, আমি তোকে কি বলেছি? ছাড় ছাড়, হবে না এগুলো। শোন, তোকে একটা কথা বলি। মা একা হয়ে গেছে, তোর যাওয়া খুব জরুরি। চল। ও, মা একা আমার, তোর কোনো দায়িত্ব নেই? কি তুই বুঝিস না? তুই কেন যাস না? কেন যাস না? তুই কতদিন বাসায় আসিস না বল? কি তুই আমার একটা অনুরোধ রাখ, তুই যা। মার তোকে প্রয়োজন, আমাকে না। আমি তোর কথা রেখেছি না? আমি দেখা করেছি না? হ্যাঁ, আমি কবে ফিরবো না ফিরবো আমি জানি না, কিন্তু তোর যাওয়া লাগবে। শোন প্লিজ, যা। মার সাথে একটা বারের জন্য হলেও তুই দেখা কর। মা অনেক কেঁদেছে তোর জন্য। ঠিক আছে, আমি যাচ্ছি। তোর মুখটা তো শুকনা লাগছে কেন রে? টাকা মার দিকে। কি হয়েছে তোর? কোথায় উঠেছিস তুই? যোজনদের মেসে। মেসে? এনে টাকাটা রাখ। না লাগবে না, পুরোটাই রাখ। লাগবে না ভাই, আরে রাখ, কাজে লাগে। শোন, এই টাকা দিয়ে তোর যা ইচ্ছা কিনবি, যা খুশি কিনবি, খাবি দাবি, ঘুরে বেড়াবি, যা ইচ্ছা সব করবি। শুধু গ্র্যাজুয়েশনটা ঠিক মতো করিস। শোন, তুই ফোন দিস, লাপাত্তা হয়ে যাস না আবার। আসি। আমাকে কেন বোঝাবেন? আমি তো আপনাকে চিনি না। আমি তো আপনাকে চিনি। বাড়ি নাম্বার 211, রোড নাম্বার 50, গুলশান, নিজেদের বাড়ি। বাবা বিশাল একজন ফার্মাসিস্ট, নিজের ফ্যাক্টরি আছে। আর মা অনেকদিন ধরে একটা স্কুলে টিচার ছিল। আপনি অনার্স সেকেন্ড ইয়ারে ফার্মাসিতেই পড়ছেন ঢাকা ইউনিভার্সিটিতে। নিলয় নামে একটা ছেলেকে আপনি ভালোবাসেন। যখন মন খারাপ থাকে তখন ঠিক এখানেই, এই জায়গাতেই আপনি ঘন্টার পর ঘন্টা একা একা বসে থাকেন আর কাঁদেন, তারপর চলে যান। মেঘ যেন অভিমান, হৃদয়ের আকাশে ঘুরে বেড়ায়। তুমি মেঘ ছুঁয়ে দিলে
অভিমানগুলো বৃষ্টি হয়ে পড়ে। আমার দু চোখ তখনও শ্রাবণের নদী, ওই জলেতেই ডুব দাও তুমি। থামুন। এই কবিতা আপনি কোত্থেকে জানলেন? এটা তো নিলয় লিখেছিল আমাকে। লাস্ট ভ্যালেন্টাইনে একটা লাল খামে সাথে গোলাপ, খামের ভেতরে নিলয় এই কবিতাটা লিখে